তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ার প্রক্রিয়া এল নিনো কয়েক সপ্তাহের মধ্যে শক্তিশালী রূপ নিয়ে হাজির হতে পারে। এ নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানিয়েছে, এবারের এল নিনোর ফলে অস্ট্রেলিয়া, মধ্য আমেরিকা, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ এশিয়ার কিছু অংশে খরা দেখা দিতে পারে এবং মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে এল নিনো তৈরির সম্ভাবনা প্রায় ৮০%। নভেম্বর নাগাদ এটি পূর্ণাঙ্গ রূপ নেওয়ার সম্ভাবনা প্রবল। উষ্ণমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এল নিনো পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছে WMO। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, এল নিনো হল মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগর পৃষ্ঠের তাপমাত্রার একটি পর্যায়ক্রমিক উষ্ণায়ন, যা সাধারণত ৯ থেকে ১২ মাস স্থায়ী হয়। জুন থেকে আগস্টের পূর্বাভাসের ভিত্তিতে WMO জানিয়েছে, বিশ্বের প্রায় সব প্রান্তেই স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকার প্রবণতা দেখা যাচ্ছে। এর ফলে কিছু অঞ্চলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তৈরি হচ্ছে। আঞ্চলিক জলবায়ু কেন্দ্রগুলোর পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ এশিয়ার গড় বৃষ্টিপাতের চেয়ে কম মৌসুমি বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, বনভূমিতে অগ্নিকাণ্ড এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। একটি সম্ভাব্য শক্তিশালী এল নিনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে WMOর মহাসচিব সেলেস্তে সাউলো বলেছেন, যেসব জনগোষ্ঠী ইতোমধ্যে সংকটে রয়েছে তারা আরও বেশি সীমার বাইরে চলে যাবে। 2024 সালকে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে রেকর্ড গড়তে ভূমিকা রেখেছিল এল নিনো। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।